আমরা তো ইসলাম ধর্মের মানুষ, আর ইসলাম ধর্মের মধ্যে রয়েছে বিভিন্ন ফারাক, বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন ঝগড়া বিবাদ সৃষ্টি হইতেছে ইসলাম ধর্মের মানুষের মধ্যে। এক পর্যায়ে মারামারি ধরাধরি পর্যন্ত হয়ে যায়। তো আমরা এখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে মাঠে আমরা নামাজ আদায় করি, সেই মাঠটাকে খুব সুন্দরভাবে কি সাজানো যাবে নাকি সাজানো যাবে না। কোনো কোনো বক্তা বলতেছে যে মাঠ সাজানো হারাম, আবার কোনো কোনো বক্তা বলতেছে যে না, মাঠ সাজানো ঠিক আছে। তো এই বিষয়ে বিভিন্ন মতবাদ থাকার কারণে আমরা মুসলিম ধর্মের মানুষরা কোনোভাবেই এক সিদ্ধান্তে যেতে পারতেছি না। চলুন এ পর্যায়ে আমরা এই প্যানেলে বিজ্ঞ কিছু আলেমদের মুখ থেকে শুনে আসি যে আসলে ঈদগাহ মাঠ সাজানো যাবে কি যাবে না। এ পর্যায়ে বিভিন্ন বক্তার মুখ থেকে আমরা বক্তব্যগুলো শুনে আসি। এ পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান কিছু বক্তব্য রাখবেন শায়ক ডক্টর মুজাফফর বিন মহসিন। নানান ফুল দিয়ে সাজানো, এটা উপরে চাঁদোয়া দেওয়া, এগুলো কতটুকু শরীয়ত সম্মত? ঈদের মাঠ সাজানোটা যাবে না, ইবাদতের জায়গা সজ্জিত করা এটা নাজায়েজ, এটা চলবে না। বিশেষ করে ঈদের মাঠ হবে খোলা, উপরে যে চাঁদোয়া উপরে চাঁদোয়া দেওয়া এটা বেদাত। তারপরে ঈদের মাঠকে সাজসজ্জা করা এটা একটা বেদাত। ঈদের মাঠে ফ্যান টাঙ্গাই, কি সুন্দর করে ফ্যান দেয়, মনে হয় যে শ্বশুর বাড়ি গেছে বাসর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ফজরের সালাতের পরে দুই একটা খেয়ে মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করতে হবে। কাজেই ঈদের সালাত ঘেরা হারাম, ঈদের সালাতে বাঁশ দিয়ে সামিয়ানা দেওয়া হারাম, না যায় নোংরাম। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে, ঈদের মাঠ সাজানো হারাম, ইটের মাঠ সাজানো কাবিরা গুনাহ। বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি। সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত আদায় করলেন, কাজে সেটা সালাতের জায়গা, সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে, এটা সালাতের জায়গা। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শায়ক আহমদুল্লাহ। আমাদের এলাকায় দুই একটি বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি। এক গ্রুপ বলছে ঈদগাহে সামিয়ানা টানানো এবং গেট সাজানো নাজায়েজ, অন্য গ্রুপ বলছে এতে কোনো সমস্যা নেই। অনুগ্রহ করে এই বিষয় শরীয়তের বিধান জানানো উপকৃত হব। ভাই আব্দুল্লাহ, ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয়, বিশেষ করে রোদ বৃষ্টি তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য, এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেট করা হয়, তো এতে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আবার গেট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে, গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময়, সেখানে অনেক অর্থ করে ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না। অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ধরনের গেট করে এবং সামিয়ানা টাঙিয়ে ঈদের সালাত আদায় করাতে কোনো অসুবিধা নেই। যারা এটাকে নিষেধ করছেন তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে, অতএব সামিয়ানা টাঙানোতে কোনো অসুবিধা নেই। আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে, তাহলে এই ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয়, বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এ পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। ঈদ যদি হয়, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, দুটি ঈদ আমাদের জন্য অবশ্যই ঈদ এবং আনন্দের বিষয়। দুটি ঈদের ক্ষেত্রে যদি কোনো অতিরিক্ত কিছু করাও হয়, বাহুল্য করা হয়, এটা আসলে আনন্দ প্রকাশের জন্য শরীয়ত বিরোধী না হলে সেটা জায়েজ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদে এমন কিছু জিনিসকে অনুমোদন করেছেন যেগুলো সাধারণত অনুমোদন করা হয় না। যেমন সাধারণত বাচ্চাদের গান গাওয়া, এগুলো অনুমোদন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন গান গাওয়া পর্যন্ত অনুমোদন করেছেন ছোট ছোট বাচ্চাদের। খেলাধুলা, দৌড়, ঘোড় দৌড় এবং মসজিদের মধ্যে বিভিন্ন রকমের বর্ষা খেলা, এগুলো রাসূলুল্লাহ অনুমোদন করেছেন। বোঝা গেল যে এই জাতীয় জিনিসগুলো ঈদের সময়, যেগুলো যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত অনুমোদিত। আলোকসজ্জা যদি ইসরাফের পর্যায়ে না যায়, যেগুলো আলো দিলে দেখা যাবে যে ঈদের একটা আলাদা, বোঝা যাবে যে ঈদ, আমাদের ঈদ কোনো বাসি ঈদ না, বা আমাদের ঈদের কোনো আনন্দ নাই, তাহলে মানুষ কিন্তু অন্যখানে আনন্দ খুঁজতে যাবে, যেখানে অন্যায় গুনার কাজ সেগুলোতে যাবে। এই জন্য যদি সীমিত আকারে বোঝা যায় যে আলাদা একটা বৈশিষ্ট্য বোঝা, এরকম কিছু আলোকসজ্জা যদি করা হয়, রাস্তাঘাট বা বিভিন্ন জায়গা, গুরুত্বপূর্ণ বিপণী কেন্দ্র, এগুলো যদি কোনো আলোকিত করা হয়,
এমনকি মসজিদেও যদি আলো দেওয়া হয়, আমার মনে হয় না এটা কোনো ইয়ার ভিতরে পড়বে, নিষিদ্ধ আলোকসজ্জার ভিতরে পড়বে।